22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওর কাছে বৈশরণ উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছে অন্তত ২৬ জন, আহত আরও ২০ জন। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। ক্ষোভ উগরে কি লিখলেন সৃজিত মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী প্রমুখরা? শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে দুঃখ প্রকাশ করে লেখেন, হৃদয় বিদারক। দেবচন্দ্রিমার গলাতেও একই সুর। লেখেন, কেন পেহেলগাঁও, আমার মনটা ভেঙে গেল। এদিন কিঞ্জল নন্দ গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। তিনি পেহেলগাঁওয়ের ট্যুরিস্টদের উপর চলা আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়ে লেখেন, আমি চাই ভারত এর জবাব দিক। এই দৃশ্য দেখা যাচ্ছে না, সত্যিই নিতে পারছি না। সৃজিত মুখোপাধ্যায় এদিন আবার খানিক ভুল ধরেছেন। লিখেছেন, কিছু ভুল মনে হয় শুধরে নেওয়া প্রয়োজন। নির্দোষ হিন্দু নাগরিক, খালি নির্দোষ নাগরিক নয়। নির্মম ইসলামিক সন্ত্রাসবাদ, খালি নির্মম সন্ত্রাসবাদ নয়। ইমন চক্রবর্তী এদিন ভারতীয় সেনার উদ্দেশ্যে বার্তা লেখেন। স্পষ্ট কথায় গায়িকা বলেন, ভারতীয় সেনা এই জঙ্গিদের ছাড়বেন না। শোক প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী, দেবলীনা কুমার ও আরো অনেকে। এই ঘটনায় দেবলীনা কুমার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে পেহেলগাঁওতে ঘুরতে যাওয়া সদ্য বিবাহিত মৃত স্বামীর পাশে বসে রয়েছেন তার স্ত্রী। দেবলীনা লিখছেন, ভাষা খুঁজে পাচ্ছি না, এই ঘটনা সব সময় আমাদের তাড়িত করবে। মিমি চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরিতে দুঃখ প্রকাশ করে লেখেন, গতকাল যারা সেখানে ছিল তাদের প্রত্যেকের জন্য আমার হৃদয় কাঁদছে। নিরীহ পর্যটকরা তাদের প্রিয়তমাকে নিয়ে আনন্দের সফরে গেছিলেন। কেউ সদ্য বিয়ে করেছে, কারোর একসাথে প্রথম ট্রিপ সম্ভবত, কারোর স্বপ্নের জায়গা। কেউ একজন একটি ভিডিও বানিয়েছে, তারা শিকারা চালাচ্ছে। কতটা খুশি! এখন সেখানে লাশ, রক্ত, আজীবন সন্ত্রাস ও ভয়ঙ্কর স্মৃতি, হাহাকার। মৃতদের এবং যারা এই ধরনের দুর্ভাগ্যজনক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাদের জন্য আমার প্রার্থনা, সমবেদনা। পেহেলগাঁও সন্ত্রাস হামলা। রাইমা সেন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করে দুঃখ প্রকাশ করেন। সেখানে লেখা, হৃদয় বিদারক, পেহেলগাঁও। এদিন ক্ষুব্ধ অঙ্কুশ হাজরা লেখেন, ভালো জায়গা চাই শ্বাস নেওয়ার জন্য, এত দমবন্ধ লাগেনি কখনো।